আমেরিকার প্রেসিডেন্ট গতকাল কি শপথ গ্রহণ করছে বাইবেলের উপর হাত রেখে। যদি আমরা বলি যে কোরআন শরীফের হাত রেখে শপথ গ্রহণ করতে হবে, বাংলাদেশের সংবিধানের মধ্যে ধারা অ্যাড করা চাই যে কোরআনের উপর হাত রেখে শপথ করতে হবে, তখন তারা কি বলবে? বাংলাদেশ নন সাম্প্রদায়িক, এখানে কোরআন ঠোরানের কোনো মূল্য নাই, এখানে কোরআনের উপর হাত রেখে শপথ করার আইন পাশ করা মানে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া। কাজে আমরা নন সাম্প্রদায়িক। কথা বুঝতে পারি? দেখেন আমেরিকার অবস্থা কি দেখেন। আমেরিকার সংবিধানে বলা আছে যে আমেরিকার প্রেসিডেন্ট খ্রিস্টান ব্যতীত হতে পারবে না। যদি বাংলাদেশের সংবিধানে আপনি এই কথা লিখেন, পরের দিন দেখবেন গোটা বাংলাদেশ তুলপাল হয়ে গেছে, যে বাংলাদেশ সাম্প্রদায়িক হয়ে গেছে, এই মৌলবাদীতে ভৈরা গেছে, জঙ্গিবাদ থেকে হটাও, এদিকে উৎখাত করো। অথচ আমেরিকার সংবিধানে খ্রিস্টান ব্যতীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, সেই কথা লেখলে সাম্প্রদায়িক হয় না। কিন্তু বাংলাদেশের সংবিধানে যদি এই কথা লেখি যে মুসলমান ব্যতীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, তাহলে আমরা সাম্প্রদায়িক হয়ে যাব। আজকে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত যারা করছে, এর মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হলো নামধারী মুসলমান। এই তসলিমা শয়তান নামধারী মুসলমান, কবির চৌধুরী আছেন, এরকম কত ইমাম টিমাম কত কি চলিয়া গেল, জাহানারা ইমাম, এরকম বহুত আছে নামধারী মুসলমান। তারা শুধু আপনাদেরকে সাম্প্রদায়িকতার গান শোনায়। আমরা নন সাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িককে বিশ্বাস করি না। অথচ ভারতে যখন সাম্প্রদায়িকতার বীজ বপন করতেছে, তখন তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যখন ইসলামের কথা বাংলাদেশে বলবেন, তখনই আমরা সাম্প্রদায়িক হয়ে যাই। কঠিন মাসালা। আজকে আপনাদের মাথার মধ্যে কি ঢুকানো হচ্ছে? জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদটা কি? আমি বাঙালি। অর্থাৎ বাঙালি বলতে বলতে আপনি যে মুসলিম, এটা আপনার মাথার থেকে তুলে দেওয়া ষড়যন্ত্র চলতেছে। দেখবেন শুধু বলবেন আমরা বাঙালি, এটা বাঙালিদের সংস্কৃতি, এটা বাংলাদেশের কৃষ্টি কালচার, এটা বাঙালিদের নিয়ম কানুন। অর্থাৎ বাঙালি বলতে পারলে, বাঙালি বলতে বলতে আমি যে মুসলিম, এটা আমার মাথার থেকে ফিক্কা সরাইয়া দেওয়ার চক্রান্ত, মারাত্মক অবস্থা। আপনি বুঝেন? অথচ অসমাপ্ত আত্মজীবনের মধ্যে শেখ সাহেব নিজে লিখেন আমাদের পরিচয় দুইটা। কি লিখেন? শেখ মুজিবুর রহমান সাহেব নিজে লিখেন অসমাপ্ত আত্মজীবনের মধ্যে যে আমাদের পরিচয় দুইটা, আমরা প্রথম মুসলমান, তারপরে বাঙালি। আমরা প্রথমে কি ভাই? এরপরে নাকি মুসলমান বাদ দিয়ে বাঙালি? হ্যাঁ, আমার ফার্স্ট পরিচয় আমি মুসলমান। এটা মাথার মধ্যে ঢুকাও, এটা মাথার মধ্যে ঢুকাও। আমার ফার্স্ট পরিচয়, এরপরে সব দ্বিতীয় কাতারে। সব আমার যত পরিচয় আছে সব দ্বিতীয় কাতারে। আমি সৈয়দ, আমি তালুকদার, আমি চৌধুরী, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসদ, আমি চরমোনাই, আমি মাদ্রাসায় পড়ি, আমি স্কুলে পড়ি, আমি কলেজে পড়ি, সব পড়ি। সব কি? প্রথম আমার পরিচয় কি? আমি মুসলমান। এটা ফার্স্ট পরিচয়। এটা মাথার মধ্যে ঢুকাও, ভালো মতো ঢুকাও, এইটা যেন বের না হয়ে যায়। এই তোমার মাথার থেকে আমি মুসলমান, এইটাকে বের করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। শুধু আমি মুসলিম এই চেতনার থেকে তোমাকে অনেক দূরে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু তোমার ফার্স্ট পরিচয় কি? আমি কি ভাই? মুসলমান। মনে থাকবে তো? আমার ইসলামের সাথে আমার বাবার টক্কর লাগলে, সংঘর্ষ হইলে, বাবা ঠিক থাকবে না ইসলাম ঠিক থাকবে? হ্যাঁ, আচ্ছা, বাবার সাথে আমার মা টক্কর লাগলে মা ঠিক থাকবে না ইসলাম ঠিক থাকবে? ভালো মতো কথা বলিয়েন।
তুমি যে যুবক মানুষ হাঁটুর মধ্যে হাত দিয়ে বসে আছো, মনে হয় যেন ক্লান্ত হয়ে গেছে অনেক। জোরে বলেন, কি ঠিক থাকবে? কি গলার পাওয়ার নাই, সব শীতের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ইসলামের সাথে ব্যবসার টক্কর লাগে, ব্যবসা ঠিক থাকবে না, ইসলাম ঠিক থাকবে? হ্যাঁ, ভালো মতো বলিও, বুঝিও ঠিক মতো, নড়াচড়া করিও না কিন্তু। ইসলামের সাথে স্ত্রী টক্কর লাগলে স্ত্রী ঠিক থাকবে না, ইসলাম ঠিক থাকবে? স্বামীর সাথে ইসলামের টক্কর লাগলে স্বামী ঠিক থাকবে না, ইসলাম ঠিক থাকবে? হ্যাঁ। এইবার ইসলাম বাদ দিয়া যেইটার কথা বলবো সেটা ঠিক থাকবে। ইসলামের সাথে দলের টক্কর লাগলে দল ঠিক থাকবে, ইসলাম বাদ যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের কোনটা ঠিক থাকে? এই আর একটা সেটা কি, যদি নেতার সাথে ইসলামের টক্কর লাগে, নেতাজি ঠিক থাকবে, ইসলাম মিয়াজি বাদ পড়বে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি ঠিক থাকবে? আচ্ছা, ঠিক আছে। পীরের সাথে ইসলামের টক্কর লাগলে পীর ঠিক থাকবে না, ইসলাম ঠিক থাকবে? এবার দেখেন তো কি ঠিক থাকে আপনাদের, আমাদের কি ঠিক থাকে? বয়ান তো হয়েই গেছে। যখন আমার দলের সাথে ইসলামের টক্কর লাগে, দল ঠিক থাকে, ইসলামকে জবাই দেওয়া হয়। নেতার সাথে ইসলামের টক্কর লাগলে নেতাজি জিন্দাবাদ, ইসলাম মিয়াজি মুর্দাবাদ। কথা বুঝাতে পারি না? ভেজাল এখানে আর কিচ্ছু না। ভেজাল এই পয়েন্টেই আমি দেখছি, আমি বহুত গবেষণা করে দেখছি আমাদের মূল সমস্যাটা এখানে। ইসলামকে জমাই দেই, অথচ দেখেন ভারতের মনমোহন সিং, প্রাক্তন প্রাইম মিনিস্টার, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, শিখ, একজন শিক্ষিত ব্যক্তিত্ব, ভারতের প্রাইম মিনিস্টার, অথচ তার মাথার মধ্যে শিখদের পট্টি, মাথার মধ্যে শিখদের চুল, গোপের মধ্যে শিখদের মোষ, চেহারার মধ্যে শিখদের দাড়ি, শরীরের মধ্যে শিখদের পশম। মানে শিখ ধর্ম কি, জন্ম হওয়ার পরে কোনো পশমই তারা কাটে না শরীরের, সকল জায়গার পশম তাদের থাকে। কই ভারতের প্রাইম মিনিস্টার তার মাথার থেকে তো শিখদের পট্টি নামে নাই। তা তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তোমার মাথার থেকে মুসলমানের টুপি নামে কেন? ভারতের প্রাইম মিনিস্টার, তার মাথার থেকে তো শিখদের চুল নামে নাই, তোমার মাথার থেকে মুসলমানদের পাগড়ি নামে কেন? যদি ভারতের প্রাইম মিনিস্টার তার চেহারার থেকে শিখদের দাড়ি না নামতে পারে, তাহলে তুমি একটু কিছু হলি, চেয়ারম্যান হলি, এমপি হলি, মিনিস্টার হলি, তোমার চেহারার থেকে ইসলামের দাড়ি নামে কেন? কারণটা কি? ঘটনাটা কি? যেহেতু শিখরা জন্মগতভাবে কোনো পশমই কাটে না, শিখদের কোনো মেয়েরা আপত্তিও তোলে নাই যে পশমওয়ালার সাথে আমি বিবাহ বসবো না, বরং সমস্ত শিখদের মেয়েরা তাদের সাথেই বিবাহ বসে। কিন্তু তোমার মাথার মধ্যে এটা কে ঢুকাইলো যে নবীর সুন্নাত অনুযায়ী চললে আমি তার সাথে বিবাহ বসবো না, আমি দাড়িওয়ালা পছন্দ করি না? এটা তোমার মাথার মধ্যে কে ঢুকাইলোটা কি? এটা কে ঢুকাইছে তোমার মাথার মধ্যে? একদিনই চিন্তা করছো? ভারতের প্রাইম মিনিস্টার বাজপেয়ী আমাদের দেশে যখন আসছে, প্যান্ট শার্ট পরে আসছিল, ধুতি পরে আসছিল? কই, ভারতের প্রধানমন্ত্রী বিদেশ সফর করছে, ধর্মীয় পোশাক ছাড়া নেই। কিন্তু তুমি এবং আমি যখন বিদেশ সফর তো দূরের কথা, কলেজ যাই, ইউনিভার্সিটির মধ্যে যাই, ক্যামব্রিজে যাই, অক্সফোর্ডে যাই, সংসদে যাই, তখন ধর্মীয় পোশাক ছাড়াও কেন? ঘটনাটা কি? হ্যাঁ, যদি বাজপেয়ী তার ধর্মীয় পোশাক না ছাড়ে, আমিও দুনিয়ার যেখানে যাব আমার ধর্মীয় পোশাক আমি ছাড়বো না। আগে ইসলামকে মজবুত করো, ইমানকে মজবুত করো। আমরা ধ্বংস হয়ে যাইতেছি, নামধারী হয়ে গেছি, সব নামধারী।
অরোরা সাহেবের কাছে নিয়াজি সাহেব আত্মসমর্পণ করছে 71-এ। কে? নিয়াজি সাহেব পাকিস্তানের প্রধান সেনাপতি ছিল, অরোরা ছিল ভারতের প্রধান সেনাপতি। সে ছিল শিখ, অর্থাৎ দেখো প্রধান সেনাপতি শিখ, তার মাথার মধ্যে শিখদের পট্টি, গোপ, আজও ছবিতে দেখো। তাহলে ভারতের সেনাপতি প্রধান হওয়া সত্ত্বেও শিখদের পট্টি যদি তার মাথা থেকে না নামে, তাহলে আমাদের দেশের প্রধান সেনাপতি যদি মুসলিম হয়, তার মাথা থেকে টুপি নামবে না, পাগড়ি নামবে না, তার চেহারা থেকে দাড়ি ঝরবে না। কেন ঝরবে? কারণটা কি? কিসের কারণ? তারা যদি পারে, আমরা পারবো না কেন? কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে কৌশলে ইসলামী মেজাজ মাথার থেকে ফিক্কা ফেলায় দিয়েছে। যা, তুই এখন বাঙালি, তুই বাঙালি, তুই মুসলিম না। কিন্তু আমার প্রথম পরিচয় আমি মুসলিম, তারপরে প্রথম কি ভাই? ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে, যেই জায়গায় টক্কর লাগবে, সেইটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, কিন্তু ইসলাম অক্ষুণ্ণ থাকবে, সে ভাঙবে না। ইসলামের সাথে যদি পাহাড়ের সাথে টক্কর লাগে, পাহাড় উড়িয়া যাবে, ইসলাম ঠিক থাকবে। পাহাড় পাহাড় চুরমার হয়ে যাবে, পাহাড় চুরমার হয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। এই তোমার মতো আমার মতো ইসলাম দিয়া পুলসিরাত পানি দেওয়া যাবে না। তোমার আমি ইসলাম দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাত মোবারকে হাউজে কাউসারের পানিও নসিব হবে না। এত সহজ না। পাগলামি বাদ দাও, পাগলামি বাদ দাও। এই পচা তক্তার নৌকা দিয়া সাগর পাড়ি দেয়া যাবে না। মাঝি এখনো দরিয়ার কিনারে আছো, সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো। দরিয়ার কিনারায়, সাগরের কিনারায় নৌকা বারবার টেস্ট করো, পরীক্ষা নিরীক্ষা করো যে নৌকার তক্তা পচিয়া গেছে না ভালো আছে, বাদামের কাপড়ের অবস্থা কি, রশির অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি। খবরদার, পরীক্ষা করার যথেষ্ট সুযোগ আছে, যথেষ্ট। পরীক্ষা নিরীক্ষা না করিয়া খবরদার পচা তক্তার নৌকা নিয়া সাগরের মধ্যে পানি জমাইও না। সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, 100 ফিট উঁচা হইয়া তুফান শুরু হয়ে গেছে, 200 মাইল ব্যাগে বাতাস ছাড়িয়া ফেলাইছে, মহাবিপদ সংকেত। পচা তক্তার নৌকা নিয়ে যদি সাগরের মধ্যে পানি জমাইয়াই বসো, যদি তোমার বাদামের কাপড় পচা হয়, রশিগুলি পচা হয়, যখন প্রচন্ড গতিতে তোমার বাদামের মধ্যে বাতার চাপ মারবে, যদি তোমার কাপড় পচা হয়, ফারাত 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 কাপড় ফারিয়া যাবে, রশিগুলি টাস টাস ছিড়িয়া যাবে, তোমার দাঁড়ও ভাঙ্গিয়া যাবে, বৈঠাও ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকা ভাঙ্গিয়া চুরিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা। মাঝি আর উপরে তুমি যাইতে পারবা না।